সর্বপ্রথম সুন্নত হচ্ছে যে ঈদের দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরে উপস্থিত হওয়ার চেষ্টা করব। এখন গরমকাল চলছে, রাত ছোট, দিন বড়। আমরা যদি রাতে ঘুমাতে যেতে দেরি করি, উঠতে আমাদের অসুবিধা হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব একটু আগে ঘুমিয়ে যেতে, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরটা পড়ে নিতে পারি। এরপরে আমরা ফজর পরেই বাসায় গিয়ে গোসলটা সেরে নেওয়ার চেষ্টা করব। ঈদের দিনে 2 ঈদ এবং জুমা এবং আরাফা, এই 3টি সময়ে গোসল করা সুন্নাত। আমরা যে সাধারণ সময়ে গোসল করি, এটা হচ্ছে আমাদের ফ্রেশনেস, একটা মনের শরীরের একটা তৃপ্তি, সৌন্দর্যের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য করে থাকি। কিন্তু সুন্নত গোসল হচ্ছে যখন এই 2 ঈদের সময় আসে, জুমার দিন এবং আরাফার ময়দানে যখন আমরা উপস্থিত হই সে সময়। এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকি কিতাবের মধ্যে এসেছে, ইয়াউমাল জুমাআতি ওয়া ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমান নাহরি, জুমার দিন, আরাফার দিন এবং 2 ঈদের, ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাল ফিতরি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 4টি দিনে হচ্ছে গোসল করা সুন্নাত। সুতরাং আমরা এটি পালন করার চেষ্টা করব। এরপরে উত্তম পোশাক পরিধান করা আর সুগন্ধি ব্যবহার করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ জুব্বা ছিল, যেটি তিনি বছরে কোনো দিন পরতেন না, 2 ঈদ এবং জুমার দিনে পড়তেন। হাদিস শরীফে কথাটা এভাবে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে খুজাইমা কিতাবে এসেছে, কানাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়া ইয়াউমিল জুমআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ জুব্বা ছিল, যেটিকে তিনি পরতেন ফিল ঈদাইনে, 2টি ঈদের দিনে, ওয়া ইয়াউমাল জুমআতে, জুমার দিনে, যাতে করে একটা সুন্দর ভাইব তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়। একটি পরিষ্কার স্বচ্ছ সুন্দর পোশাক পরে যখন আমরা এক জায়গায় সমবেত হব, মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। আর ইমাম নবী বলেছেন, ওয়াতাআক্কাদু ইসতিহবাবুহু লিরিজাল ইয়াউমাল জুমআ ওয়াল ঈদ, আর এই যে সুগন্ধি ব্যবহার করা, পারফিউম, আতর, সুগন্ধি যেটাই বলি না কেন, সুন্দর ঘ্রাণ আসে, এই ধরনের তরল পদার্থ ব্যবহার করা, এটি হচ্ছে মুস্তাহাব, যেন ঈদের আনন্দ, মজমা বৈঠকের আনন্দ যাতে সুন্দরভাবে তৈরি হয়। আর ঈদের আরেকটি সুন্নত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কোনো বাহন, মোটরসাইকেল ইত্যাদি নিয়ে না গিয়ে ঘরে থেকে গোসল সেরে পোশাক পরিচ্ছদ পরে জায়নামাজটা হাতে নিয়ে পায়ে হেঁটে ঈদগাহে উপস্থিত হওয়া, এটি একটি সুন্নত। অনেকেই মোটরসাইকেল নিয়ে যায়, ঈদগাহের রাস্তায় ভিড় জমায়, যারা পায়ে হেঁটে যায় তারা যেতে পারে না, একটা ঝামেলা তৈরি হয়। আর ঈদের দিনে সৌন্দর্যই হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, পথে ঘাটে যাদের সাথে দেখা হবে, পাড়া প্রতিবেশী সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের আমলগুলোকে কবুল করে নিক, ঈদ মুবারক ইত্যাদি বলে কুশল বিনিময় করা, এটা কিন্তু পায়ে হেঁটে গেলেই সম্ভব। আপনি মোটরসাইকেল নিয়ে ঘুম করে বাড়ি থেকে রওনা হলেন, মাঠে গিয়ে মোটরসাইকেলটা একটা জোরে হর্ন বাজিয়ে আপনি থামালেন, বুঝালেন যে আমি আসলাম, এটা কেমন ধরনের আছে? ঈদের দিনের সুন্নত এবং সৌন্দর্যগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব। আবার এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। আমাদের এখন যেহেতু ঘরে ঘরে ঈদগাহ হয়ে গেছে, এজন্য আমরা ওই আনন্দটা আর পাই না। এ কথাগুলো তখনই আসে যখন একটা বিশাল জনগোষ্ঠীর একটা ঈদগাহ থাকে। আমাদের এখন ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে ঈদগাহ, এজন্য আমরা ওই আনন্দটা খুঁজে পাই না। আর সে সময় রাসূলের জামানায় এবং পরবর্তী জামানাতেও ঈদগাহ একটা বিশাল জনগোষ্ঠী মিলে একটা ছিল, সেখানে বিশাল বড় জামায়াত হতো। এজন্য এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা দিয়ে আসলে ভিন্ন ভিন্ন মানুষের সাথে মোলাকাত হতো, সাক্ষাৎ হতো, সেক্ষেত্রে আনন্দটা বেশি বিরাজ করতো, সবার সাথে কুশল বিনিময়টা ব্যাপক হইত। এজন্য এটি একটি সুন্নাহ। আরেকটি সুন্নাহ ঈদের দিনে হচ্ছে যে যারা কুরবানি দেবে,
কুরবানির গোশত ঈদের দিনে সর্বপ্রথম খাওয়া, ঈদের দিনের আহার সর্বপ্রথম যেন কুরবানির গোশতটা দিয়ে হয়। ঈদুল ফিতরের সুন্নাত ছিল মিষ্টান্ন কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার সুন্নাত হচ্ছে ঈদগাহ নামাজ সেরে কুরবানিটা জবাই করে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করে সেই পশুর মাংস দিয়ে সর্বপ্রথম আহারটা করা। তো আমরা যারা কুরবানি দিচ্ছি চেষ্টা করব এই সুন্নতটিকে আমল করার। তো যারা কুরবানি দেয়, কুরবানি যদি নিজস্বভাবে হয়, গরু ছাগল যেটাই হোক, জবাই করার পরে সর্বপ্রথম কিছু মাংস ঘরে পাঠানো, যাতে সেটা রান্না হয়, সেটা দিয়ে প্রথম খাবারটা খাওয়া যায়। আবার যারা শরীকে দিচ্ছেন তারাও চেষ্টা করবেন যে মোটের উপর থেকে কিছু অংশ যদি বাড়িতে পাঠানো যায়, রান্না হইলে প্রথম খাবারটা যাতে কুরবানির মাংস দিয়ে খাওয়া যায়, এটা একটি সুন্নাত। আর সর্বশেষ সুন্নত হচ্ছে ঈদের দিনের শুভেচ্ছা বিনিময়, যেটি আমরা আগে বলেছি। এই শুভেচ্ছা বিনিময় এটি আমরা করব যাতে আনন্দটা ব্যাপক হয়। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা হলো যে কুরবানি নিয়ে অনেকেই আপত্তি তোলে। কিছু আপত্তি যেমন একটা হলো যে কিছু প্রাণীবাদী, প্রাণীতত্ত্ব নিয়ে প্রাণীদের প্রতি অধিক সদয় হয়ে কিছু দল আছে, গোষ্ঠী আছে, যারা বলে যে কুরবানি এটা পশুদের প্রতি অবিচার করা। এভাবে গণভাবে গরু ছাগল জবাই করে খেয়ে নেওয়া এটা একটা অমানবিক কাজ। এটা অনেক গোষ্ঠী অনেক জায়গা থেকে বলে থাকে। আমাদের মনে রাখতে হবে যে এটি আল্লাহ পাকের একটি বিধান। সুতরাং এই পৃথিবীর সমস্ত প্রাণীকুল মানুষের উপকারার্থে, মানুষের খেদমতের জন্য সৃষ্টি। তার প্রতি অতিরিক্ত সদয় দেখাতে গিয়ে আমরা আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটাতে পারি না। এ ধরনের কথা নিশ্চিত এটা কুফরি কালাম। আবার অনেকে বলে থাকে যে কুরবানির মাধ্যমে অর্থের অপচয় হয়। এই যে হাজার হাজার টাকা ব্যয় করে গরু ছাগল কিনে কুরবানি দেওয়া, এটা অর্থের অপচয়। ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে এগুলা আপত্তি তোলা হয়ে থাকে। তো এগুলা নিছক আপত্তি ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পশুর পালন করে থাকি বেশি করে এই কুরবানির জন্যই। আমাদের গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে গরু ছাগল পালন করা হয়, একটা বড় অংশ এই কুরবানিকে টার্গেট করে থাকে। সুতরাং এটা কখনোই অপচয় হতে পারে না। আবার অনেকেই বলে যে এতে করে পশুর সংকট দেখা দেয়। এগুলো নিছক আপত্তি ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশে কুকুর তো জবাই হয় না, কিন্তু কুকুর কি ঘরে ঘরে হয়েছে? কখনোই হয় না। কিন্তু গরু ছাগল অধিক সংখ্যক কুরবানিতে পুরো বিশ্ব জুড়ে মুসলমানরা জবাই দিয়ে থাকে, কুরবানি করে থাকে, রক্ষণ করে থাকে। গরু ছাগলের তো সংকট তৈরি হলো না। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক পশুগুলোকে তৈরি করেছেন আমাদের উপকারার্থে। কীটপতঙ্গ যেগুলো জবাই হয় না, ওগুলো তো ঘরে ঘরে হয় নাই, গরু ছাগল ঘরে ঘরে হয়েছে। সুতরাং এগুলো নিছক আপত্তি, এগুলো শুধুই পুকুরি কালাম। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামীকালকে কুরবানির দিনের সুন্নতগুলো আমল করে দিনের সবচাইতে উত্তম আমল পশু কুরবানি করা, আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, সেটিকে যথাযথভাবে কবুল করুন। সেই তৌফিক আমরা আল্লাহ পাকের কাছে চাইব।